সোলার কেনার সময় যে কোনো গ্রাহক বা ক্রেতাকে যে চারটে বিষয়ের উপরে অবশ্যই নজর দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে, আপনি যার কাছ থেকে সোলার কিনুন তার কাছ থেকে তো একটা দরপত্র মানে একটা কোটেশন চাইছে। এখন এই স্ক্রুটিনির মধ্যে কখনো এটা কি স্ক্রুটিনি করেছে যে যার কাছ থেকে আপনি সোলারটা নিচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতাটা কি আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে বিক্রি করার জন্য, বিশেষ করে আমাদের মতন দেশে, আমি আবার বলছি আমাদের মতন দেশে বিক্রি করার জন্য কিন্তু প্রচুর লোক আছে, কিন্তু আপনাকে ঠিক সময় ঠিক তথ্য দিয়ে ঠিকভাবে আপনার পাশে দাঁড়ানোর জন্য এবং আপনাকে হেল্প করার জন্য যখন আপনার প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনি কাউকে খুঁজে পাবেন। আপনি ফোন করবেন, ইমেল করবেন, তাদের অফিসে বারবার আপনি লোক পাঠাবেন, ফেড আপ হয়ে যাবেন এবং তারপরে আপনি বলবেন যে এটা একটা পুরো ব্যাড ইনভেস্টমেন্ট, আমার জীবনের একটা কালো। তাই আপনি যেমন দরপত্র বা কোটেশন নিয়ে যেমন অনেক কিছু স্ক্রুটিনি করছেন, তার সঙ্গে অনেক কিছু আলোচনা করছে যে কি জিনিস তারা দিচ্ছে, কোন কোম্পানি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয়, ঠিক তেমনই তাদের শিক্ষাগত যোগ্যতাটাকে আগে বিচার। দুই, তাদের অভিজ্ঞতা কখনো হেঁটে দেখেছে? অভিজ্ঞতা মানুষকে বড় করে, যেটা কোনো বইতে লেখা হিসেবে থাকে। এই অভিজ্ঞতার দ্বারা মানুষ অনেক কিছু জানতে পারে এবং অভিজ্ঞতার সাহায্যে মানুষ ধীরে ধীরে বড় হয়। সুতরাং অভিজ্ঞতা একটা বড় জিনিস, কারণ যে যত বেশি অভিজ্ঞ সে তত বেশি প্রবলেম ফেস করেছে। অভিজ্ঞতা দেখার মানে হচ্ছে সে বেশি তত প্রবলেম ফেস করেছে। তাহলে আপনার প্রবলেমটাও সে কোথাও না কোথাও ফেস করে এসছে এবং তার থেকে কি করে বেরোতে হয় সেইটা আপনাকে বুদ্ধি দিয়ে আপনাকে আপনার প্রবলেম আসান করবে বা মুশকিল আপনার সলভ করবে। 3 নম্বর হচ্ছে, সেই কোম্পানির গুগল রিভিউ কত আছে, মানে সেই কোম্পানির ডিজিটাল প্রেজেন্স আছে কি। কারণ আজকের দিনে আপনার যা কিছু সবকিছু কিন্তু আপনি ডিজিটালি কিন্তু করেন, ভেবে দেখুন। যদি থাকে তাহলে গুগলে তাদের রিভিউটা কত আছে। গুগল রিভিউটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই রিভিউটার উপরেই কিন্তু আপনার সবকিছু ডিপেন্ড করছে যে তারা কতগুলো লোককে বা কতজন মানুষকে বা কতজন ক্রেতাকে এই সার্ভিস দিয়েছে এবং দিয়ে তাদের প্রশংসা লাভ করে। আর চতুর্থ হচ্ছে, যেটা সব থেকে বড় ব্যাপার, তাদের সংস্থার সাইজ। সংস্থার সাইজ দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে আর্থিক সাইজ কি তাদের, মানে গত যে আর্থিক বর্ষগুলো গেছে বা আর্থিক বছরগুলো গেছে সেই বছরগুলোতে তাদের কত টাকার টার্নওভার হয়েছে, এবং সেই সঙ্গে তাদের লোক সংখ্যা কত, মানে তাদের কোম্পানিতে কতজন লোক চাকরি করে বা কাজ করে, তাদের মধ্যে কজন টেকনিক্যাল, কজন নন টেকনিক্যাল, যারা টেকনিক্যাল তাদের শিক্ষাগত যোগ্যতাটা। এই সমস্ত জিনিসগুলো অ্যাটলিস্ট তাদের সঙ্গে একটু আলোচনা করুন। আলোচনা করলেই আপনি যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে কেনার পরে ঠকে যাওয়ার সম্ভাবনা 99% থেকে প্রায় 100%, প্রায় 100%, মানে 99.99% আপনার কমে যাবে। আর যদি এই জিনিসগুলো বিচার না করে শুধুমাত্র দরদাম নিয়ে আলোচনা করেন, ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বুঝতে পারলেন? তাহলে আপনাকে সোলার কেনার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে।